মুম্বাইয়ের মাটিতে আর কোনোদিন কখনো অপরাধীর পা পড়বেন না। রকি এদিকে এদিকে ওয়েলকাম টু মুম্বাই। ভালো দিনে আসছিস? আজকে আমাদের এখানে নির্বাচন হচ্ছে, আর এদিকে তোকে আরো কিছু দেখাচ্ছি। মুম্বাই এমন একটা জায়গা, এখানে 10 টাকারও খাবার পাওয়া যায়, 10-8 টাকারও খাবার পাওয়া যায়, কিন্তু অধিকাংশ মানুষ এখানে 10 টাকার খাবার খায় বেঁচে থাকে। জানিস, প্রত্যেকদিন লক্ষ লক্ষ লোক এই মুম্বাইতে আসে নিজের ভাগ্য খোলার জন্য। সবার ভাগ্য খোলে না, হ্যাঁ খোলে। মুম্বাই এমন একটা শহর, যাক দিতে থাকে তাকে দিতেই থাকে, একসময় যায় তাকে সব কিছু দিয়ে দেয়। আয়া হন না, একদম আমার বড় দাদার মতো, সবাই কিনে চলতে পছন্দ করে। 10 টাকার কেবলা আর 10,000 টাকার বিল্লা যদি দুজনে একসাথে পাশাপাশি চলে, তুই বুঝতে পারবেন ওদের কে করে। আমি যখন প্রথম মুম্বাই গেছিলাম না, আমার কন্ডিশন তো আরো খারাপ ছিল। না ছিল থাকার জায়গা, না ছিল টাকা পয়সা, তবে কিছু লোককে তেল মেল মেরে থাকার একটা জায়গা পাইছি। কিন্তু তোর কন্ডিশন তো আমার থেকে অনেক ভালো। তুই এখানে আমার মতো একটা মানুষ পাইছিস, 6 মাস থাকে সবকিছু ঠিক হয়ে যাবে। 6 মাস ভুতির মতন পড়ে থাকার জন্য আমি এখানে আসিনি। মানে আমি মুম্বাই শহরে রাজ করতে এসেছি। ইস মুম্বাই শহর কো একদম জাহাজ বাঙালি, কিছু পারুক আর না পারুক বাতেলা দিতে ভালোই পারে। মুম্বাই শহরে পিসাব করতে আছে। আমি বের হচ্ছে, আর হ্যাঁ এটা ধরে টিকাটা রাখ, নিচে যায় কিছু খাইলিস, আর না হলে পরে যে চাল ডাল আছে ওগুলা পুরাই খাইলিস, সন্ধ্যায় দেখা হচ্ছে। আরে পাগল টিকাটা রাখ। এখন তো সুপারভাইজার। কত টাকা তুই বেতন পাস? 20,000 টাকা বেতন পায়। কেন বলতো? আজ থেকে তুই আমার অ্যাসিস্ট্যান্ট, তোকে আমি 40,000 টাকা বেতন দেব। তুই চাকরিটা ছেড়ে দে। চাকরিটা ছেড়ে দেবো? আরে আমি থাকতে দিলে তুই থাকতে পারবে, আমি খেতে দিলে তুই খেতে পারবে, আর তুই বলছিস আমি তোর অ্যাসিস্ট্যান্ট, মানে তোর ল্যাস ধরে ঘুরে বেড়াবো। তোকে হাতালে তো 40 টাকাও বাড়াবে না, আর তুমি এক বেতন দেবো 40,000 টাকা। আবার বলছি তোকে, এই মুম্বাই শহরে আমি রাজ করতে এসেছি। 10 টাকার ক্যাবলা নয়, 10,000 কোটি টাকার বিল্লা হতে এসেছি। আজ থেকে তুই আমার অ্যাসিস্ট্যান্ট, তোকে আমি অ্যাপয়েন্টমেন্ট করলাম, বুঝলি? ভয় পেয়েছিস? তুই যদি আমাকে ভয় না পাস, তাহলে গোটা মুম্বাই আমাকে ভয় পাবে কি করে? চল মুম্বাইটা একটু ঝাঁকিয়ে আসে।